একটা বোতামে চাপ, আর তারপর এক শহর ধুলায় মিশে গেল। একটা চিন্তার জাগরণ, আর তার ফলাফল লাখো মৃতদেহ, গলে যাওয়া শরীর, বিস্ফোরিত ভবিষ্যৎ। এটাই পারমাণবিক বোমা, এটাই সভ্যতার আত্মঘাতী অস্ত্র। আর এর পেছনে যিনি ছিলেন, একজন বিজ্ঞানী, একজন প্রফেট অফ ডেথ। তার নাম রবার্ট ওপেনহেইমার। চলো তাহলে জানা যাক পারমাণবিক বোমার রক্তে রাঙানো ইতিহাস। মানবজাতি যখন বিজ্ঞানের আলোয় হাঁটতে শিখল, তখনও কেউ কল্পনাও করেনি যে এই আলো একদিন রূপ নেবে চরম অন্ধকারে। ১৯৩৮ সাল জার্মানির দুই বিজ্ঞানী অটো হান আর ফ্রিটস স্ট্রাসম্যান উন্মোচন করলেন নিউক্লিয়ার ফিশন, অর্থাৎ নিউক্লিয়াস ভেঙে শক্তি উৎপাদনের পদ্ধতি। এই আবিষ্কার ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে, হিটলার জার্মানির মস্তিষ্কে অন্ধ উন্মাদনা আর জাতিগত ঘৃণার আগুন জ্বালিয়ে দিয়েছে। আর অন্যদিকে বিজ্ঞানীরা বুঝতে পারলেন যে এই ফিশন পদ্ধতি যদি ঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে একসাথে কোটি কোটি শক্তি একটা মাত্র বিস্ফোরণে নির্গত হতে পারে। এই ভয়াবহ সম্ভাবনায় জন্ম দিল ম্যানহাটন প্রজেক্ট, মানব ইতিহাসের সবচেয়ে গোপন, সবচেয়ে ভয়ানক বৈজ্ঞানিক গবেষণা।